আপনারাই ইতিমধ্যে অবগত হয়েছেন আমরা আজকে এখানে কেন সমবেত হয়েছি। সমবেত হয়েছি অনুসন্ধানী ধারাবাহিক প্রতিবেদনের জেরে মহাখালী রাজউক কার্যালয়ে ডেকে নিয়ে সেখানকার একজন ইমারত পরিদর্শক সুলাইমান এবং তার সহযোগীরা আমার সহযোদ্ধাদের উপরে হামলা করেছে। তাদের অপরাধ কি? অপরাধ একটাই, তারা সত্য তথ্য অনুসন্ধান করতে তাদের কাছে গিয়েছিল, তাদের কথা শুনতে গিয়েছিল যে তারা এই প্রতিবেদন সম্পর্কে তাদের যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্য সঠিক কিনা যাচাইয়ের জন্য গিয়েছিল। কিন্তু সুলাইমান তার সহযোগীদের নিয়ে কতিপয় সন্ত্রাসী এবং দুর্বৃত্তদের নিয়ে আমার সহযোদ্ধা সহকর্মী মাহতাবুর রহমানের উপর হামলে পড়েছিল। তিনি নিরস্ত্র। আমরা আজকে এই কর্মজীবী সাংবাদিক সমাজের পক্ষ থেকে বলতে চাই, সুলাইমানের হাত কত বড় লম্বা আমরা দেখতে চাই। আমাদের সাংবাদিক বন্ধুদের প্রতি আমি আহ্বান জানাবো, আপনারা ধারাবাহিক প্রতিবেদন তৈরি করুন এবং ওকে যে কোনো প্রকারে হোক তাকে শাস্তির আওতায় আনতে হবে। আমি থানা প্রশাসনকে বলবো, অভিযোগ দেওয়া হয়েছে, থানায় অভিযোগ দেওয়া হয়েছে, আপনারা নীরব রয়েছেন। নীরব কিন্তু থাকলে চলবে না, আপনাদের বিরুদ্ধেও মানে সাংবাদিকরা কিন্তু আপনাদের জন্য লিখবে। অতএব আপনারা এই দুর্বৃত্তকে বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুন। একই সাথে রাজউক কর্তৃপক্ষকে আমি আহ্বান জানাবো যে এই সুলাইমান এবং আবুল কালাম আজাদকে চাকরিচ্যুত করে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ করবেন এবং তাকে শাস্তির আওতায় আনার জন্য রাজউক কর্তৃপক্ষকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। তা না হলে সাংবাদিক সমাজ এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে। বিভিন্ন কর্মসূচি পালন করতে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। সেই দিকে সাংবাদিকদের ছেড়ে দিবেন না। আমরা কথাবার্তা পরিষ্কার, সুলাইমান এবং আবুল কালাম আজাদকে অবিলম্বে চাকরিচ্যুত করে আমরা আজকে এই সমাবেশ থেকে 24 ঘন্টার মধ্যে সময় বেঁধে দিলাম। সেই সময়ের মধ্যে চাকরিচ্যুত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচি নিতে বাধ্য হবে। ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এই নির্যাতিত সাংবাদিকদের পাশে আছে, থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে আমাকে সভাপতিত্ব করার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য কর্মজীবী সাংবাদিক ফোরামের সমাজের যারা উদ্যোক্তা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সকলকে অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশে এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ।